ওকে, আমরা তাহলে আজকে দেখব গ্রাফ অফ রেশনাল ফাংশন। রেশনাল ফাংশনের গ্রাফগুলো কিভাবে আঁকতে হয়। আচ্ছা, রেশনাল ফাংশন কারা? রেশনাল ফাংশন হচ্ছে একটা ফাংশন যেই ফাংশনটাকে দুইটা পলিনোমিয়াল আকারে লেখা যাবে। উপরে একটা px হবে, নিচে আরেকটা হবে qx। এই টাইপের ফাংশন হচ্ছে আমাদের রেশনাল ফাংশন। এদেরকে আমরা কি বলবো? রেশনাল ফাংশন। রেশনাল ফাংশন কেন বলা হচ্ছে? কারণ রেশনাল নাম্বারের সাথে মোটামুটি মিলে। রেশনাল নাম্বার গুলোকে এভাবে পিকিউ আকারে লেখা যায়। তো এখানে পিকিউ ছিল নাম্বার, এখানে হবে পিকিউ ফাংশন। পিকিউ হচ্ছে ফাংশন অথবা বলতে পারেন পলিনোমিয়াল। তো একটা এক্সাম্পল এরকম যে এফ অফ এক্স এটা ইকুয়াল এক্স বাই এক্স মাইনাস ওয়ান, এটা একটা রেশনাল ফাংশন। অথবা এফ অফ এক্স ইকুয়াল এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অথবা এফ অফ এক্স ইকুয়াল এক্স এক্স মাইনাস ওয়ান, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর। এরা সবাই হচ্ছে রেশনাল ফাংশন। সো এই রেশনাল ফাংশন গুলোর গ্রাফ কিভাবে আঁকতে হয় সেটা আমরা আজকে দেখব। তো রেশনাল ফাংশনের গ্রাফ গুলো আঁকার জন্য যেই প্রবলেম গুলো আমাদের থাকবে সেটা আগে একটু বুঝতে হবে। যে এফ অফ এক্স এইটা ইকুয়াল পি এক্স বাই কিউ এক্স। যদি কোথাও কিউ এক্স টা জিরো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এফ অফ এক্স টা কি হয়ে যাবে? সামথিং বাই জিরো, মানে অসংজ্ঞায়িত হয়ে যাবে। এই অসংজ্ঞায়িত কেসটাকে আমরা আগে প্রথমে রিমুভ করার চেষ্টা করব। এই অসংজ্ঞায়িত কেসটা কখন কখন হয় সেটা আগে আইডেন্টিফাই করব। তো প্রথমে আমরা দেখি এফ অফ এক্স অসংজ্ঞায়িত মানে আনডিটারমাইন্ড। আনডিটারমাইন্ড কোএফিশিয়েন্ট মানে আনডিটারমাইন্ড যে টার্মটা বা আনডিফাইন্ড বলা হয় এটাকে। আনডিফাইন্ড। সো আমরা এক্সাম্পলটা দেখি, যেমন সাপোজ x বাই x মাইনাস 1। তো এখানে কখন ফাংশনটা আনডিফাইন হবে? যদি এই যে x মাইনাস 1 এটুকু ইকুয়াল 0 হয়, অর্থাৎ x ইকুয়াল 1 পয়েন্ট। x ইকুয়াল 1 পয়েন্টে ফাংশনটা আনডিফাইন। তা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কোন পয়েন্টে কোন পয়েন্টগুলোতে ফাংশনটা আনডিফাইন সেই পয়েন্টগুলোকে আগে আইডেন্টিফাই করা। আচ্ছা, তো ফাংশনের পয়েন্ট আনডিফাইন, 1 পয়েন্ট আনডিফাইন। তো এইটা করার আগে আমরা শর্টকাট আরেকটা জিনিস দেখে নিব যে y ইকুয়াল 1 বাই x এর গ্রাফটা কেমন দেখতে। y ইকুয়াল 1 বাই x টা কিন্তু 0 পয়েন্টে আনডিফাইন। এই 0 পয়েন্টে আনডিফাইন হইলে ফাংশনের গ্রাফটা কেমন হওয়া উচিত? তো গ্রাফটা মানে আমরা পয়েন্ট গুলো বসে বসে চেক করব। যদি চিন্তা করি x এর মানটা 1 বসে তাহলে আউটপুট কত পাবো? 1ই পাবো। x এর মানটা 2 বসালে আউটপুটটা হাফ পাবো, আর একটু কমবে। 3 বসালে আরো কমবে, 1/3। 4 বসালে 1/4 আরো কমবে। আমি যদি আউটপুটটা হাফ বসাই তাহলে পাবো 2, বেড়ে গেছে। 1/3 বসালে 3 হবে। আমি যত x এর দিকে আসবো তত কিন্তু x এর মানটা যত 0-র দিকে আসবো তত কিন্তু 1/x এর মানটা বাড়বে। আমি যদি 0.00001 দেই তাহলে অনেক বড় হবে। 0 পয়েন্ট আরো অনেকগুলো 0-র পর যদি একটা 1 দিই তাহলে আরো বড় হবে। তাহলে গ্রাফটা হবে এইরকম, উপর দিকে উঠতে থাকবে এভাবে, আর এটা এদিকে যাবে। সেইভাবে আমি যদি -1 দিই তাহলে -1 পাচ্ছি, -2 দিলে -1/2 পাচ্ছি, -3 দিলে -1/3 পাচ্ছি। তার মানে এই দিক বরাবর কমতেছে আর এটা এসে কি করতেছে? এই দিক বরাবর বাড়তেছে। তাহলে ব্যাপারটা কি হইলো? যেই পয়েন্টে আনডিফাইন, কোন পয়েন্টে আনডিফাইন? এই যে এত ইকুয়াল 0 পয়েন্টে আনডিফাইন, ওই পয়েন্ট দিয়ে এটা কি করে? গ্রাফটা উপরের দিকে উঠে আবার কোথাও থেকে গ্রাফটা নিচের দিকে নামে। এরকম একটা কাহিনী ঘটে, তাই তো?
সো এইখানে এই ফাংশনটার ক্ষেত্রে মোটামুটি সেম। এই ফাংশনটা কোন জায়গায় আনডিফাইন্ড? 1 পয়েন্ট আনডিফাইন্ড। তো এই আমরা আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে এই 1 পয়েন্টে খাড়া একটা লাইন আঁকা। যেই পয়েন্টটা আনডিফাইন্ড এই পয়েন্টটা আমরা একটা সোজা লাইন আঁকবো। আঁকলাম। এখন দেখেন আপনি যদি 1 থেকে খুবই সামান্য বড় করেন, ধরেন আপনি এখানে ইনপুটটা দিলেন এক্স এর মানটা 1.00001, তাহলে নিচে পার্টটা কেমন হবে? f of 1.00001টা কেমন হবে? 1.0001 নিচে হচ্ছে 0.001 না? তার মানে মানটা কিন্তু অনেক বড় হইতেছে এখানে। আপনি হালকা একটু সামান্য একটু এখানে আসছেন, তখন মানটা কিন্তু অনেক বড়। আপনি যদি আরো কাছে আসেন তাহলে মানটা কিন্তু আরো বড় হবে, আরো কাছে আসলে মানটা আরো বড় হবে। তাহলে এখানে চেহারাটা কি রকম ঘটবে? এরকম টাইপের ঘটার কথা না? এই এটার সাথে কিন্তু মিল আছে। হ্যাঁ, আপনি যদি 2 দেন, এটা তো 1, 2 দিলে মানটা কি করতেছে? আপনার কমতেছে। আচ্ছা, তো এটা কোথায় যে মিলবে সেটা আমি এখন মতো জানি না। সো আমরা মোটামুটি আইডিয়া করতে পারতেছি যে এই পাশটাতে ফাংশনটা এরকম একটা চেহারা হবে, তাই না? মানে ফাংশনটা এই পাশটাতে উপরের দিকে উঠবে এভাবে করে, আর কিছুক্ষণ পর এদিক বরাবর নেমে আবার কমতে থাকবে। আচ্ছা, এবার যদি আপনি কি করেন যে 1 থেকে খুবই ছোট, মানে 1 থেকে ছোট বাট 1 এর খুব বেশি এরকম কোন পয়েন্ট ইনপুট দেন, তাহলে ব্যাপারটা কি ঘটবে? তাহলে দেখেন তো এই পার্টটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? 1 থেকে ছোট কোন একটা পয়েন্ট যদি দেন এখানে, এই যে এক্স এর মানটা, হ্যাঁ নেগেটিভ হবে না? নেগেটিভ কিন্তু জিরোর কাছাকাছি, তাই তো? তাহলে এই সংখ্যা দিয়ে যদি, আর এই উপরে এক্স তো পজিটিভ, তো নেগেটিভটা আর পজিটিভটা যদি আলটিমেটলি কি পাবেন? নেগেটিভ পাবেন না? তাহলে এই যে এই পয়েন্টটাতে পয়েন্টটা কি পাওয়া যাবে? নেগেটিভ পাওয়া যাবে না? মানে পয়েন্টটা কোথায়? এখানে না? এর আরেকটু আগে আসলে কি আরেকটু নেগেটিভ। সো কি বুঝতেছি, এই পাশের পার্টটা কেমন হওয়া উচিত? উপরের দিকে তো উঠবে, আর এই পাশের পার্টটা কি এরকম বরাবর আসবে কোথাও। তাহলে আমরা কিছু কিছু জিনিস আইডিয়া করতে পারতেছি যে এটা এই দিক বরাবর এদিক উঠবে, আর এখানে এসে এই দিক উঠবে। এই দুটো জিনিস তো বোঝা গেছে, তাই না? আচ্ছা, এটাকে বলা হয় অ্যাসিম্পটট। কি অ্যাসিম্পটট? ভার্টিক্যাল অ্যাসিম্পটট। মানে এক্স এর মানটা যতই 1 এর কাছাকাছি এই দিক বরাবর আসবে, ততই আমাদের গ্রাফটা কি হবে? উপরের দিকে, এভাবে উপরের দিকে উঠতে থাকবে। আর যতই এক্স এর মানটা নেগেটিভ দিক থেকে 1 এর কাছাকাছি আসবে, ততই আমাদের গ্রাফটা কি হবে? এই যে নেগেটিভ দিক থেকে উপরের দিকে উঠবে। ওকে, তাহলে 1 এর দিকে 1 এর অবস্থায় কেমন হবে সেটা আমরা বুঝলাম। আচ্ছা, এরপর আমাদের আরো কিছু কাজ আছে। ঠিক আছে, দেখতে হবে এটা কখনো জিরো হয় কিনা। এটা কখনো জিরো হয় কিনা? কখন জিরো হয়? যখন উপরে, তখন না? তাহলে উপরেটা জিরো কখন? এক্স এর মানটা যখন জিরো হবে। তার মানে এই 0 পয়েন্ট দিয়ে কি যাবে না ফাংশনটা? এফ অফ 0 এটার মানটাও কত? 0 না? তাহলে ফাংশনটা এই 0 0 বিন্দু দিয়ে কিন্তু যাচ্ছে, এই 0 এবং 0 বিন্দু দিয়ে যাবে। ওকে, তাহলে আমাদের কয়টা কাজ হলো? অ্যাসিম্পটটে কি অবস্থা হবে, আর 0 0 তে কি অবস্থা হবে। এবার আপনাকে একটা কাজ করতে হবে, এই জিনিসটা একটু অ্যাডভান্স, তারপর এখানে একটু চিন্তা করেন যে এফ অফ এক্স এইটা ইকুয়াল এক্স বাই এক্স মাইনাস 1। এখন আমি যদি এক্স এর মানটা অনেক বড় করতে থাকি, একটু লিমিটটা চিন্তা করতে হবে। লিমিট n টেন্স x টেন্স টু ইনফিনিটি, এক্স এর মানটা পজিটিভ ইনফিনিটি যদি যায়, তাহলে এক্স বাই এক্স মাইনাস 1 এটা কেমন হবে?
ধরেন এক্সটেন্স যদি ইনফিনিটি হয় তখন ধরেন এই যে 99 রে 99 বলতে এইভাবে যে 100-কে 99 দিয়ে ভাগ করলেন অথবা এটাকে 9 দিয়ে ভাগ করলেন, এই মানগুলো আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? 1 এর দিকে যাচ্ছে না? হ্যাঁ। মানে যত এক্স এর মানটা যত বড় হচ্ছে এইটুকুর মানটা কি হচ্ছে তত 1 এর দিকে চলে যাচ্ছে না? তাহলে এটা লিমিটটা কত? 1 না? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি কি ফাংশনটা এক্স এর মানটা এই যে এক্স যতই ইনফিনিটি দিকে যাবে ফাংশনের ভ্যালুটা এটা এখানে যদি 1 হয় তো এটাকে বলা হবে আমাদের হরাইজন্টাল অ্যাসিম্পটট, যে ফাংশনের ভ্যালুটা তত 1 এর দিকে যাবে, এই যে 1 এর দিকে মিলতে থাকবে। ওকে, এবার যদি এরকম ঘটে লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি এক্স বাই এক্স মাইনাস 1, তখন কি অবস্থা হবে? তাহলে এখন ব্যাপারটা কি হচ্ছে, উপরে যদি ধরেন আপনার -100 হয় নিচে কত হবে? -101 না? তারপর উপরে যদি মাইনাস এটা হয় তো উপরে হবে 8 জিনিস হবে। তাহলে এইটার মানও কি 1 এর দিকে যায় না? তাহলে এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি যদি চিন্তা করি তাহলে এটার মানটা কোন দিকে যাচ্ছে? 1 এর দিকে যাচ্ছে। কিন্তু সো এক্স এর মানটা যদি নেগেটিভের দিকে যায়, এটা হচ্ছে এক্স এর মানটা নেগেটিভ, তখনও ফাংশনের গ্রাফটা কোন দিকে যাবে? এই 1 এর সাথে মিলবে না? আচ্ছা, তাহলে এখন আমরা একটা একটা সাইড করি। এই পাশের কথা চিন্তা করেন, এই পাশে কি জানি যে এখানে এসে এরকম মিলে আর এক্স এর মানটা যত বাড়বে এরকম মিলবে। তাহলে এইখানে গ্রাফটা কেমন হওয়া উচিত? এরকম টাইপের হওয়া উচিত না? যে 1 কে কখনোই ক্রস করবে না, বাট 1 এর কাছাকাছি গিয়ে মিলবে। আর এই পাশে গ্রাফটা কি জানি, এইখানে হচ্ছে এই দিক বরাবর উঠে আর কি এই বিন্দু দিয়ে যায়, এই যে মূল বিন্দু দিয়ে যায়। তাহলে শুধু এইটুকু পার্টের কথা চিন্তা করলে এইটুকু পার্টের গ্রাফটা কেমন হওয়া উচিত? এরকম হওয়া উচিত না? আচ্ছা, এবার দেখেন এক্স এর মানটা যত ইনফিনিটির দিকে মাইনাস ইনফিনিটির দিকে যাবে তখনও কি 1 এর দিকে যায় না? তাহলে এক্স এর মানটা মাইনাস ইনফিনিটির দিকে গেলে 1 এর দিকে যাবে। এখন বলেন তো 1 এর দিক দিয়ে কি উপরের দিক থেকে 1 এর দিকে যাবে না নিচ থেকে 1 এর দিকে যাবে? মাইনাস হলে নিচ থেকে যাবে। নিচ থেকে যাবে, কারণ পয়েন্টটা এইখানে আছে, তো এইখানে থাকলে সে তো এই দিক বরাবর গিয়ে গিয়ে তো মিলবে, তাই না? এটা তো আর পসিবল না যে উপর দিক দিয়ে গিয়ে এভাবে মিলবে। ঠিক আছে, তাহলে তার মিলতে হবে এখান থেকে এটা। তো ফাইনালি আমাদের যে গ্রাফটা হইতেছে সেই গ্রাফটা এরকম। এগুলো সব মুছে দেই, এটা হচ্ছে আমাদের ফাইনাল গ্রাফ। এটা কার ফাইনাল গ্রাফ? y ইকুয়াল x মাইনাস 1। সো আমাদের ওয়ার্কিং গ্রুপগুলো কি, আমাদের সিস্টেমগুলো কি? আমাদের সিস্টেমগুলো হচ্ছে প্রথমে কোথায় কোথায় নিচের মানটা 0 হয় ওই সকল পয়েন্টগুলোতে আমাদের ভার্টিক্যাল অ্যাসিম্পটট হবে। ওকে, তারপর আপনার দেখতে হবে এক্স এর মানটা ইনফিনিটি গেলে কেমন হয়। এখন আমাদের একটা জিনিস খেয়াল করেন, দুই জায়গায় কত আসছে? 1 আসছে না? পজিটিভ ইনফিনিটি দিকে গেলে 1 হয়, নেগেটিভ ইনফিনিটি দিকে গেলে 1 হয়। এখন এটা আপনি লিমিট না বুঝলেও করতে পারেন। এটা আপনি মনে করতে পারেন যে এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত, মানে এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার বলতে এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? 1 না? এই 1 এর সহগ কত এখানে, বা কোএফিসিয়েন্ট 1, এখানে 1 এর কোএফিসিয়েন্ট কত? 1। তাহলে 1 কে 1 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের হরাইজন্টাল অ্যাসিম্পটট। ওকে, মানে ব্যাপারটা যদি এরকম থাকতো 2x বাই x মাইনাস 1, তখন এই x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2 আর এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, 2 বাই 1 মানে হচ্ছে 2। তখন বলতে পারতাম x এর মানটা যখন অনেক বাড়তে থাকবে তখন y এর মানটা 2 এর দিকে যাবে, x এর মানটা যখন অনেক কমতে থাকবে তখনও y এর মানটা 2 এর দিকে যাবে। তার মানে y ইকুয়াল টু এই যে এখানে একটা গ্রাফ হইতো, এটা হইতো আমাদের তখন
হরাইজন্টাল অ্যাসিম্পটট। তো আচ্ছা, তাহলে আমরা আরো কিছু জিনিস দেখবো। x যত কমবে y তত 2 এর দিকে যাবে। হ্যাঁ, x যত কমবে তত 2 এর দিকে যাবে, যত বাড়বে তত 2 এর দিকে যাবে। দুই ক্ষেত্রে 2 এর দিকে যাবে। এখন যদি ব্যাপারটা এরকম থাকে, আমরা একটা জটিল একটা দেখি যে x² - 4 আর নিচে দেয়া আছে x² - 9। তো এই যে y, এটাকে আমরা প্রথমে একটু ভাঙাই নিব এইভাবে, x - 2 x + 2 x - 3 x + 3। তো আমাদের ওয়ার্কিং রুল গুলো কি কি ছিল চিন্তা করেন। প্রথমে যে কোথায় কোথায় আমাদের নিচের পার্টটা 0 হচ্ছে, তো কোথায় কোথায় 0 হবে সেটা দেখতে হবে। কোথায় কোথায় 0 হবে, x এর মানটা যখন 3 আর -3 হবে, তাই তো? তাহলে x এর মানটা একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -3। তাহলে এই দুইটা পয়েন্টে আমাদের ভার্টিক্যাল অ্যাসিম্পটট হবে একটা। এখানে একটা ভার্টিক্যাল অ্যাসিম্পটট, মানে উপরের দিকে ভ্যালুগুলো উঠতে থাকবে, আর এখানে একটা ভার্টিক্যাল অ্যাসিম্পটট। এই দুটো পয়েন্টে ভার্টিক্যাল অ্যাসিম্পটট। তারপরে কাজটা কি? তারপরে কাজটা হচ্ছে আমাদের কোথায় কোথায় 0 হয়। তো এটা ইকুয়াল 0 যখন, আর এটা ইকুয়াল 0 তখন 0 না? তাহলে x এর মানটা 2 আর -2। তাহলে আমাদের কাছে টোটাল ইন্টারভাল কয়টা? 4টা ইন্টারভাল। এই একটা, এইটুকু একটা, এইটুকু একটা, এইটুকু, এইটুকু, টোটাল 4টা, 5টা ইন্টারভাল। তো 5টা ইন্টারভালের মধ্যে কিভাবে কি কি হয় সেই জিনিসটা আমাদের একটু খেয়াল করতে হবে, কোন জায়গায় কিরকম হয়। তো প্রথমে আমরা এই পাশে ইন্টারভালটার কথা চিন্তা করি। আচ্ছা, আর এখানে আর যে একটা অ্যাসিম্পটট, সেটা কি? x এর মানটা যদি ইনফিনিটির দিকে যায় তখন y এর মানটা কেমন হবে? এই যে এখানে হাইয়েস্ট পাওয়ার কত? x² না? তাহলে x² এর কোএফিসিয়েন্ট 1, এখানেও x² এর কোএফিসিয়েন্ট কত? 1। তাহলে তখন এটা y 1 এর দিকে যাবে যদি x টেন্ডস টু ইনফিনিটি হয়। আবার x টেন্ডস টু যদি -ইনফিনিটির দিকে হয় তখনও y এর মানটা 1 এর দিকে যাবে। তার মানে আমাদের এই যে হরাইজন্টাল অ্যাসিম্পটট হবে এই যেটা, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল অ্যাসিম্পটট। হচ্ছে y = 1। আচ্ছা, তার এখন দেখবো যে এই যে পয়েন্টটা, তো আমাদের কি কি হইতে পারে? 3 পয়েন্টে হয়তো গ্রাফটা উপরের দিকে উঠবে, না হয় কি নিচের দিকে নামবে, এরকমই তো হবে। তো এই দুইটা কেসের মধ্যে কোন কেসটা হবে সেটা চিন্তা করতে হবে। দেখেন তো, এক্স এর মানটা যদি 3 থেকে একটু বড় হয়, 3 থেকে একটু যদি বড় হয়, তাহলে কি এটা পজিটিভ পার্ট না? মানে 3 নিচেরটা? হ্যাঁ হ্যাঁ, 3 এটাও কি পজিটিভ না? হ্যাঁ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তো আলটিমেটলি সবগুলো পজিটিভ, তাহলে মানগুলো কি পজিটিভ পাবো না? তাহলে 3 এর থেকে বড় হলে গ্রাফটা কি উপরের সাইডে হওয়া উচিত না? এরকম টাইপের কিছুটা হওয়া উচিত না? তাহলে এখানে গ্রাফটা হবে এখানে উপরের দিকে উঠবে, আর এই পাশে যেহেতু এক্স এর মানটা ইনফিনিটি দিকে গেলে 1 এর সাথে মিলে যায়, তার মানে এটা নেমে নেমে এইভাবে গিয়ে 1 এর সাথে মিলে এইভাবে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের কোন ইন্টারভালের কথা চিন্তা করতে হবে? সেকেন্ড ইন্টারভাল, এই পার্টে এতটুকু। তো এখানে দেখেন এক্স এর মানটা 2 থেকে 3 এর মধ্যে। তো এক্স এর মান যদি 2 থেকে 3 এর মধ্যে থাকে, তাহলে কোনটা কোনটা পজিটিভ হয়, কোনটা কোনটা নেগেটিভ হয়, এখন এটা ট্রাই করব। তো প্রথমে দেখেন এইটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এক্স এর মানটা যদি 2 এবং 3 এর মধ্যে থাকে, নেগেটিভ এটা। তাহলে 2.5 বসান, এটা নেগেটিভ। এটা পজিটিভ, 2 এর থেকে যেহেতু বড়, এটাও পজিটিভ,
এটা নেগেটিভ, আলটিমেটলি তাহলে ফুল মানটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে না? তাহলে এই পার্টটুকুর মধ্যে এক্স এর মানটা কি, ওয়াই এর মানটা হচ্ছে নেগেটিভ, তার মানে আমাদের উপরের দিকে ওঠার তো কোনো চান্স নাই, চান্স আছে? তাহলে এখানে গ্রাফটা কেমন হবে, নিচের দিকে এইভাবে নামবে, এভাবে আমাদের হবে গ্রাফ। আচ্ছা, সো আমরা বুঝতেছি এরকম করে নামবে। আর 2 পয়েন্টে যেহেতু 0 হয়, তাহলে এরকম করে নেমে 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 কি হওয়া উচিত, এই 2 পয়েন্টে লাগা উচিত না? বুঝতে পারছেন? আচ্ছা, তারপর এবার -2 থেকে +2, এই পার্ট 2, -2 থেকে +2 হলে কি হয়, -2 হলে, -2 থেকে +2 হলে এই পার্টটা নেগেটিভ, এই পার্টটা স্টিল পজিটিভ, এই পার্টটাও নেগেটিভ হয়ে যাচ্ছে, আর এই পার্টটা পজিটিভ থাকতেছে, তার মানে দুইটা নেগেটিভ, আলটিমেটলি কি পজিটিভ হয়ে যাবে না? আলটিমেটলি আমাদের কি হয়ে যাবে, পজিটিভই হয়ে যাবে। তাহলে এই পার্ট পজিটিভ, বাট পজিটিভ হইলেও দেখেন তো এই উপরেরটা নিচেরটা এর মধ্যে কোনটা বড়, নিচেরটা সবসময় বড় থাকবে না? সো আমাদের এখানে পজিটিভ হয়ে হয়ে দেখেন, এখানে 0, এখানেও 0, তাহলে গ্রাফটা কেমন হওয়া উচিত, এরকম করে ঘুরে 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 আসে কি এখানে আবার 0 হয়ে, এটার সাথে মিলা উচিত না? আচ্ছা, তারপরে পরের পার্টটা কি, -3 থেকে -2, তো -3 থেকে -2 হলে দেখবেন যেটা নেগেটিভ হয়েছে সেটা নেগেটিভ থাকবেই, এই পার্টটা পজিটিভই থাকবে, এটাও নেগেটিভই থাকবে, বাট এইটা নেগেটিভ হয়ে যাবে আবার -2 থেকে -3 এর মধ্যে, তখন তাহলে উপরে দুইটা নেগেটিভ, নিচে একটা পজিটিভ, আলটিমেটলি কি পজিটিভ নেগেটিভ কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। সো এই এক্স এর মানটা -3 তে তাহলে কি উপরের দিকে উঠবে, নিচের দিকে নামবেই হবে। সো গ্রাফ মিলাতে চাই, এরকম হওয়া উচিত। তোমাদের লাস্ট কাজ -3 থেকেও ছোট, তো -3 থেকে ছোট হলে সবগুলোই নেগেটিভ হয়ে যাবে, তো আলটিমেটলি মাইনাস 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 সব মিলাই কি পজিটিভ প্লাস হয়ে যাবে না? প্লাস হয়ে যাবে, তার মানে আমাদের গ্রাফটা কি এই দিক বরাবর নামবে নাকি এই দিক বরাবর উঠবে বলেন তো? নিচে থাকবে। এই যে মাইনাস 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 সবগুলো মাইনাস মিলে প্লাস হয়ে গেছে না? প্লাস, হ্যাঁ। তাহলে কি নিচের দিকে নামবে না উপরের দিকে উঠবে? উপরের দিকে উঠবে। উপরের দিকে উঠবে না? তাহলে এই পার্টটুকুতে গ্রাফটা হবে উপরের দিকে, তার মানে এইভাবে উঠবে। আর আমরা অলরেডি জেনে ফেলছি এক্স এর মানটা যখন -ইনফিনিটি দিকে যাবে তখন ওয়াই এর মানটা কি হবে, 1 হবে, তার মানে এটা উঠবে উঠবে তো ঠিক আছে, বাট নামার সময় এইভাবে করতে করতে গিয়ে আলটিমেটলি 1 এর সাথে মিলে যাবে। তাহলে এই যে গ্রাফটা, এইটাই হচ্ছে মেইনলি আমাদের এই যে ফাংশনটার গ্রাফ। দেখে খুব ভয়ঙ্কর লাগলো, এত কঠিন না, মেথড জানলেই গ্রাফটা আঁকা যায়। ঠিক আছে? ওকে, সো আশা করি রেশনাল ফাংশনের যে গ্রাফগুলো আছে, রেশনাল ফাংশনের গ্রাফগুলো পারবেন। হ্যাঁ, রেশনাল মনে হয়। তো রেশনাল ফাংশনের, হ্যাঁ, তো একটা মজার একটা গ্রাফ এরকম, এটা ফাংশন, এই রেশনাল ফাংশনের গ্রাফটা কেমন হবে, তো এটা অনেক ইন্টারেস্টিং। তো এখানে আমরা পরম মান এর মানটা কি জানি, এক্স হবে যখন এক্স এর মানটা 0 থেকে বড় হয়, নেগেটিভ অফ এক্স হবে যখন এক্স এর মানটা 0 থেকে ছোট হয়। তাহলে ওয়াইটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো, কেমন, এক্স এক্স যখন এক্স এর মানটা 0 থেকে বড়, আর এটা কি -x/x যখন এক্স এর মানটা ছোট। তাহলে দেখেন তো কি হইতেছে আলটিমেটলি, x/x মানে কত, 1 না? ও 0 তো আর হইতে পারবে না, 0 হলে জিনিসটা আনডিফাইন হয়ে যায়, তো 0 কে বাদ দিচ্ছি আমরা। 1 যখন x এর মানটা 0 থেকে বড়, আর -1 এই যে এটা কাটা হলে -1 হয়ে যাবে না,
যখন x এর মানটা 0 থেকে ছোট। তাহলে এই ফাংশনের গ্রাফটা কেমন হওয়া উচিত? এই ফাংশনের গ্রাফটা হবে 1 হবে যখন x এর মানটা 1 থেকে 0 থেকে বড়, আর -1 হবে যখন x এর মানটা 0 থেকে ছোট। সো আলটিমেটলি গ্রাফ হচ্ছে এরকম, এটা x, এটা y, এটা 1 পজিশন, এটুকু -1 পজিশন। তাহলে এখান থেকে এই দিকে, আর এখানে হবে এখান থেকে এরকম। তাহলে এটা হচ্ছে y ইকুয়াল পরম মান অফ x বাই x, অথবা x বাই অ্যাবসলিউট ভ্যালু অফ x, সেম জিনিস তো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন যদি কেসটা এরকম হয় যে y ইকুয়াল x স্কোয়ার মাইনাস 4, নিচে হচ্ছে x স্কোয়ার প্লাস 9, তাহলে এই যে ফাংশনটা দেখেন তো নিচে কখনো 0 হবে? না, 0 হবে না, 0 হলে তার এটা কখনোই 0 না। তার মানে আমাদের কি কোনো ভার্টিক্যাল কোনো অ্যাসিম্পটট থাকবে? না। কোনো ভার্টিক্যাল লাইন থাকবে না যেখানে উপরের দিকে উঠবে বা নিচের দিকে নামবে, এরকম কোনো কেস হবে না। হবে? হবে না। আচ্ছা, তারপর এবার যদি আমরা হরাইজন্টাল অ্যাসিম্পটটের কথা চিন্তা করি, তার মানে আমাদের চিন্তা করতে হবে এক্স এর মানটা যখন অনেক বড় হয়ে থাকবে বা অনেক ছোট হয়ে থাকবে কেমন। তাহলে আলটিমেটলি কি করতে হবে? আমাদের কোএফিসিয়েন্ট গুলো নিতে হবে। এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট 1, আর এখানে এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 1। তাহলে তখন y এর মানটা 1 এর দিকে যাবে। তাহলে y ইকুয়াল 1 হচ্ছে আমাদের হরাইজন্টাল অ্যাসিম্পটট। ঠিক আছে? y ইকুয়াল 1, আর কোনো ভার্টিক্যাল অ্যাসিম্পটট নাই। আচ্ছা, এবার আর কি জিনিস লাগবে? এবার লাগবে যে কখন 0 হয়। তো 0 কখন হবে? যখন এই উপরের পার্টটা 0 হবে তখন না? 4, তাহলে x এর মানটা প্লাস মাইনাস 2, তাহলে x এর মানটা যখন 2 হবে আর x এর মানটা যখন -2 হবে, তখন আমাদের এই y ভ্যালুটা কি হবে? 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের কাছে এখন ইন্টারভাল হচ্ছে 3টা, 2 এর থেকে বড়, -2 আর +2 এর মধ্যে এইটুকুর কি অবস্থা হয়, -2 থেকে ছোট। আমরা অলরেডি জানি x এর মানটা ইনফিনিটি গেলে ফাংশনটা এই লাইনের কাছাকাছি দিকে যাবে, এই লাইনের সাথে মিলবে। এই কয়েকটা জিনিস আমরা জানি। তো এখন শুরু করা যায় কিভাবে, যে 2 এর থেকে বড় চিন্তা করি। x এর মান যদি 2 এর থেকে বড় হয় তাহলে এই কোয়ান্টিটিটা কি পজিটিভ না নেগেটিভ? এটাকে আপনি ভাঙাই ভাবে নিতে পারেন, x - 2 x + 2, আর নিচেটা তো কিছু করা লাগবে না, x² + 9 থাকবে। তাহলে এইটা তো পজিটিভ সব সময়। এটা কি পজিটিভ হয় না? এই পার্টটা পজিটিভ হয় না? আলটিমেটলি সব কি পজিটিভ হয়ে যাবে না? তাহলে 2 এর থেকে বড় হলে ফাংশনটা পজিটিভ হবে, তার মানে এই পজিটিভ। এখন পজিটিভ হইলেও ফাংশন তো 1 কে ক্রস করতে পারবে না, পারবে? এই যে এই লাইনটা, এটা হচ্ছে ওর বাউন্ডারি লাইন, ও অসীমে গিয়ে গিয়ে এটার সাথে মিলবে আর পজিটিভ। তাহলে ফাংশনটা কেমন হওয়া উচিত? এখান থেকে উপরের দিকে এরকম টাইপের হওয়া উচিত না? আচ্ছা, এবার ফাংশনটা -2 তেও 0, 2 তেও 0। ঠিক আছে? 2 এবং -2 এই দুটো হচ্ছে 0। আর এবার আমরা তাহলে দেখবো -2 থেকে +2 এইটুকুর মধ্যে কি অবস্থা হয়। তো -2 থেকে +2 তে এটা তো পজিটিভ, তাই না? এই পার্টটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। আর এটা হচ্ছে পজিটিভ, তা আলটিমেটলি নেগেটিভ কিন্তু। তাহলে এই পার্টটুকুর মধ্যে অ্যানসার হবে কি নেগেটিভ, মানে মাইনাস হবে। দেখেন এই ফুল পার্টটুকুর মধ্যে নেগেটিভ, আবার এই 2 তে হচ্ছে কি 0,
তার মানে সে নেগেটিভ হইলেও একটা টাইমে কি করতে হবে, আইসে এখানে মিলতে হবে না? বুঝছেন কেন মিলতে হবে? কারণ সবসময় নেগেটিভ, টুতে আবার জিরো, তার মানে ও নেগেটিভ যেতে যেতে একসময় আবার ব্যাক করতে হবে, ব্যাক করে করে জিরোর সাথে মিলতে হবে, -2 এর সাথে মিলতে হবে। এই যে মিললো। -2 এর থেকে যদি ছোট হয় তাহলে কি হচ্ছে, এটা তো পজিটিভ, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ হয়ে যাবে, তখন ফুল অ্যান্সারটা কি পজিটিভ। তার মানে উপরের পার্টে হবে, উপর পার্টটা হলে ও এক্স এর মানটা -ইনফিনিটি হলে মিলতেছে কার সাথে, এই y=1 এর সাথে মিলতেছে, কারণ এটা হচ্ছে আমাদের অ্যাসিম্পটট। সো এখানে ফাংশনটা গ্রাফটা কেমন হবে, এই যেটার সাথে মিলবে। সো এটা অনেকটা এই যে এইরকম করে করে এভাবে মিলতেছে, এটা হচ্ছে আমাদের গ্রাফ। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে একবার পজিটিভ নেগেটিভ এভাবে সাইন নিয়ে নিয়ে তারপর গ্রাফ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পজিটিভ নেগেটিভ এগুলো সাইন নিয়ে নিয়ে আপনার আইডিয়া করতে হবে যে কিভাবে হওয়া উচিত। তারপর বাকিটা, যেমন এই -2 থেকে +2 এর কথা চিন্তা করেন, এখানে কিন্তু বোঝার অনেক কিছু আছে। আপনি জানেন কি শুধুমাত্র নেগেটিভ এখানে, বাট আপনি এখানে যেহেতু জানেন যে এই পয়েন্টেও জিরো আবার এই পয়েন্টেও জিরো, তার মানে সে নেগেটিভ হলেও এক সময় তার ব্যাক করে 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 এখানে চলে আসতে হবে। সো পজিটিভ নেগেটিভ আর আশেপাশের ভ্যালু এইগুলো দেখে আপনার গ্রাফটা স্পেস করতে হবে। মানে আপনি তো এখানে অ্যাকচুয়াল গ্রাফটা আঁকেছেন না, কিভাবে হওয়া উচিত ওইরকম একটা আইডিয়া নিতেছেন। তো এগুলা, এই আইডিয়াটা আসলে দরকার, মানে যখন আপনি প্রবলেম সলভ করবেন তখন গ্রাফের আইডিয়াটা অনেক সময় দরকার হয়, যে গ্রাফ থেকে আমরা অনেক সময় প্রবলেম সলভ করতে পারি। এটা উপর দিয়ে কানেক্ট হয় না কেন? কোনটা? মানে 2 আর -2 মানে নিচে দিয়ে গেছে না? হ্যাঁ, কারণ নেগেটিভ পাওয়া যায় না এই সময়। এই যে -2 আর +2 এর মধ্যে এইটুকু ইন্টারভালের মধ্যে কি পাওয়া যায় দেখেন তো, এইটুকু তো পজিটিভ হবে, এইটা হবে নেগেটিভ, আর এটা হবে কি পজিটিভ না? তার মানে এই পয়েন্ট গুলোতে ভ্যালু গুলো হবে কি নেগেটিভ হবে, এই জন্য নিচ থেকে কানেক্ট হবে, এটা উপর দিয়ে কানেক্ট হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তো আপনি এখানে কিছু ড্রাফট করবেন, ধরেন এই যে এখানে কিছু হোমওয়ার্ক থাকতো, x² - 1, নিচে হচ্ছে x+2। সো এই টাইপের ক্ষেত্রে অ্যাসিম্পটটের কথা যদি চিন্তা করেন, আচ্ছা এটা আমি একটু দেখাইয়া দিতে পারি, হ্যাঁ এটা একটু দেখাই দিই। এখানে অ্যাসিম্পটটের কথা যদি চিন্তা করেন, এখানে x এর মানটা যদি ইনফিনিটি দেয়, আচ্ছা এটা একটু ঝামেলা হয়ে যায়, এটা এখন লাগবে না, আমরা এইভাবে দেখি যে x² - 4। সো এখান তো বোঝাই যাচ্ছে যে আমাদের এভাবে লেখা যাবে x-2 আর হচ্ছে x+2। তাহলে আমাদের ভার্টিক্যাল অ্যাসিম্পটট হবে x এর মানটা যখন 2 আর x এর মানটা যখন -2, এই দুইটা পয়েন্ট খাড়া লাইন হবে উপরের দিকে, তাই তো? আচ্ছা, সো আমি যদি রাফটা করি, যে x এর মানটা 2 পজিশনে একটা উপরের দিকে লাইন হবে, আর -2 পজিশনে x উপরের দিকে একটা লাইন হবে, এরকম। এখন আমরা যে বলছিলাম যে আমাদের হরাইজন্টাল অ্যাসিম্পটটটা কি ছিল, যে হাইয়েস্ট পাওয়ার যেটা হবে x এর, এদের অনুপাত, মানে কোএফিসিয়েন্ট গুলোর অনুপাত। তো এখানে x এর হাইয়েস্ট পাওয়ার কত, এখানে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে আমাদের x², 2। সো এটার কোএফিসিয়েন্ট কত আমাদের 1, বাট এখানে কি x² এর কোএফিসিয়েন্ট এখানে কত, 0 না? এখানে তো কোনো x² এর কোএফিসিয়েন্ট নাই, আছে? নাই। সো উপরে কি হবে, কোএফিসিয়েন্ট 0, তার মানে এটা যাবে 0-তে। ব্যাপারটা বুঝছেন? ফুলটার মধ্যে হাইয়েস্ট যে পাওয়ারটা, ওই হাইয়েস্ট পাওয়ারটার উপর নিচে দুইটাই কোএফিসিয়েন্ট নেবেন। এখানে কোএফিসিয়েন্টটা 1, এখানে নাই দেখে এখানে কোএফিসিয়েন্টটা হচ্ছে 0। সো y=0, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল অ্যাসিম্পটট। তার মানে x এর মানটা যখন ইনফিনিটির দিকে যাবে তখন y এর মানটা এই লাইনের সাথে মিলে যাবে, x=0 লাইন হচ্ছে এটা, y=0 লাইন হচ্ছে এটা। এরপর আপনি ট্রাই করবেন যে যদি 2 এর থেকে বড় হয় তখন এই পার্টটা কি পজিটিভ হয় কিনা, পজিটিভ হলে গ্রাফটা কেমন হওয়া উচিত, এরকম হওয়া উচিত।
আচ্ছা, আরেকটা জিনিস লাগবে যে এইটুকু কখন 0 হয়, এটা কখন 0 হবে, এক্স মানে যখন 1 হবে, তার মানে এই পার্টটাও লাগবে আমাদের। এবার আপনার কাছে ইন্টারভাল হচ্ছে 3টা, এই 3টার মধ্যে চেক করবেন 1 আর 2 এর মধ্যে হলে কি অবস্থা হয়। 1 এবং 2 এর মধ্যে হলে এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ, সরি এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ, আলটিমেটলি কি নেগেটিভ হয়ে যাবে। তার মানে এখানে যেহেতু 0 আর এইদিকে নেগেটিভ, তার মানে নিচের দিকে মিলবে, ঠিক আছে। তারপর -2 থেকে 1 এইটুকুর মধ্যে চিন্তা করেন, -2 থেকে 1 এর মধ্যে উপরের পার্টটাও কি নেগেটিভ হয়ে যাবে, এই দুইটা নেগেটিভ আর এটা পজিটিভ, আলটিমেটলি কি পজিটিভ পাওয়া যাবে না, তার মানে ভ্যালু গুলো উপরের দিকে থাকবে। বাট যেহেতু -2 তে কি আমাদের অ্যাসিম্পটট আছে না, তার মানে -2 তে কি অবস্থা ঘটবে, উপরের দিকে উঠবে নাকি নিচের দিকে নামবে বলেন তো? উপরের দিকে যাবে। উপরের দিকে যাবে, তার মানে এখান থেকে সে এসে এসে উপরের দিকে যাবে। এই x = 0 পজিশনে কেমন হয় একটু চেক করে দেখতে পারেন, 1/4 হবে। আচ্ছা, তার মানে এইটুকু হলে এবার -2 থেকে ছোট, -2 থেকে ছোট হলে এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, এই যে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, আলটিমেটলি নেগেটিভ হয়ে যাবে। তার মানে তখন সে নিচের দিকে এখানে এই দিক বরাবর নামবে। আর x এর মানটা যেহেতু ইনফিনিটি গেলে y ভ্যালুটা যদি 0 হয়ে যায়, তাহলে এখান থেকে বাড়তে 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 এই দিক বরাবর চলে আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে মেইনলি আমাদের y = x/x² - 4 এটার গ্রাফ, ঠিক আছে। সো আপনার কিছু কাজ হলো, এগুলো হচ্ছে বাসায় ট্রাই করতে পারেন, যে x² - 4 x² প্লাস -25, তারপর এইভাবে যে x - 3 x + 1 x - 2 x² + 4, এই গ্রাফগুলো কিরকম হবে সেটা ট্রাই করলে মোটামুটি হয়ে যাবে।